পলি হাউজে চাষ করেও ফলন পাচ্ছিলেন না এই কৃষক, কিন্তু একটি সিদ্ধান্তই বদলে দিল পুরো গল্প। বাংলাদেশে কিন্তু অনেক পলি হাউস হচ্ছে, কিন্তু পলি হাউসে যে আপনার হচ্ছে আবাদ বা ফসল ফলাবো, সেটা কিন্তু কাঙ্ক্ষিত ফসলটা আমরা কিন্তু পাই না। কেন হচ্ছিল না ফলন? আসল সমস্যাটা কোথায়? এর মধ্যে কোনো পরাগায়ন হয় না বিধায় এর মধ্যে কাঙ্ক্ষিত যে ফসলটা আমরা পাবো সেটা কিন্তু পাই না। ফুলজালি আসে না, খালি গাছ মনে করেন ঝাপড়ে ঝাপড়ে গাছ এলো। করলার গাছে এখন ফলন দেখে অনেকেই অবাক। সেই ওষুধটা দেওয়ার পরে এগুলো অসংখ্য ফুল জ্বালিয়াচ্ছে এবং এত এত করলা মনে করেন গনিয়ে কোনো শেষ করা যাবে না, অসংখ্য করলা আছে ভাই। শুধু চাষ নয়, আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদনও করছেন তিনি। ভাই এখানে মূলত কিছু চারা উৎপাদন করা হয় এবং এর পাশাপাশি আমি ধনিয়া পাতা কাটছি, ধনিয়া পাতা করছি, তারপর বিভিন্ন ফসল করা হয়। তো ফসল করা হয় এখানে, সব ফসলই তো হয় না। সব ফসল হয় না কেন? এখানে ভাই পরাগায়নের অভাবে ফসলটা কাঙ্ক্ষিত হয় না। আপনার বিভিন্ন বাহিরে যদি আমি করি এগুলো চাষাবাদ, আমার মনে করেন বিভিন্ন মাছি দ্বারা বা হচ্ছে অনেক দ্বারা আপনার পরাগায়ন হয় জিনিসটা, কিন্তু এর মধ্যে কোনো পরাগায়ন হয় না বিধায় এর মধ্যে কাঙ্ক্ষিত যে ফসলটা আমরা পাবো সেটাও কিন্তু পাই না। তো মূলত হচ্ছে কি, এখানে পরাগায়নের ব্যবস্থা করতে গেলে বিভিন্ন মাছি নিয়ে আসা লাগবে, পরাগায়ন করতে হবে, ফুলে ফুলে করতে হবে, টিভিতে হচ্ছে পরাগায়ন হবে। তাছাড়া কিন্তু পরাগায়ন এখানে সম্ভব না। অনেক আমি ফসল করছি, 3-4টে ফসল করছি, পরাগায়নের অভাবে আমি মনে করেন এটা কিন্তু সাকসেসফুল পাই নাই। করলা করছি সাইডে একটু কয়েকটা গাছ লাগাইছি, লাগানোর পরে বৃদ্ধি ওয়ান নামে একটা প্রোডাক্ট আমি নিছিলাম। নেওয়ার পরে আমি একবার স্প্রে করছিলাম, তারপরে মনে করেন আমরা খুব ফুল জ্বালিয়ে আসার পরে অনেক জ্বালিয়ে আসছে এবং অনেক ফলও ধরছে। তো বিদ্যমান খুব ভালো, পরাগায়ন করা লাগে না, এমনি দিলেই আপনি খুব ফুল জ্বালিয়ে আসে এবং ফলও সুন্দর হয়। পলি হাউস আছে তাদেরকে একটাই কথা বলতে চাচ্ছি, আপনারা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করছেন, আপনি অন্তত হলে একটা বার বিদ্যমান নামে একটা ওষুধ আছে, এই ওষুধটা দেন, আপনি ফুল জালি অসংখ্য আসবে, পরাগায়ন করা লাগবে না। তো আপনার বিদ্যমানটা দিলেই রেজাল্টটা পাওয়া যাবেন।